আসসালামু আলাইকুম। মুশফিকুর সালহীন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যার যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং যেসব মামলার তদন্ত চলছে তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে তা বরদাস্ত করা হবে না। আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে সম্পর্কে তিনি অবগত নন, তথ্য প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি প্রসিকিউশন টিমের সাথে বৈঠক করেন। বৈঠকে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুরো জুলাই আগস্ট ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলেও মনে করেন তিনি। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয় আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কী প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এই মামলাগুলো আমরা খুব দ্রুতই বিচার কার্য যাতে শুরু হয় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আগামী মাসেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের প্রাথমিক পর্ব। দেশের 14টি উপজেলায় 10 মার্চ থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে মাসিক 2500 টাকা করে দেওয়া হবে। এছাড়া চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। হাসান মাহমুদের রিপোর্ট। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয় ঈদের পূর্বেই বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হবে 14টি উপজেলায়। প্রথমে একটি একটি করে ওয়ার্ড বা ইউনিয়ন ভিত্তিতে ধীরে ধীরে এটিকে ছড়িয়ে দেওয়া হবে। রাজনৈতিক কর্মীরা নয়, বিতরণের দায়িত্বে থাকবেন প্রথম শ্রেণীর কর্মকর্তার নেতৃত্বে সরকারি কর্মকর্তাদের কমিটি। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত এ 3 শ্রেণীর নারীদের ফ্যামিলি কার্ড দেয়া হবে। ফ্যামিলি কার্ড সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। 2500 টাকা করে ওনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না, কোনো দলীয় এবং কোনো ধরনের ইনভলভমেন্ট নাই। এখানে প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ থেকে এটাকে অর্থ সংকুলনের বিষয়টা চিন্তা করা হয়েছে। পরবর্তীতে আগামী বছর থেকে এটা রেগুলার বাজেট থেকে এটা করা হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দিনের শুরুতে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব। এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন 6 সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরাও। এ সময় গ্রিন ও ক্লিন সিটি বাস্তবায়ন করতে প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কতিপয় দুষ্কৃতিকারী ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করতে দেশের নানা জায়গায় অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণমন্ত্রী AJM জাহিদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি। এটি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং সরকারি উদ্যোগে বিনা পয়সায় এ কার্ড দেওয়া হবে। আগামী 10ই মার্চ দেশের 14 উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করা হবে। কোনো একটা মহল থেকে এই ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে, এবং কোনো জায়গায় হয়তো সেই প্রোগ্রাম নাই, সেখানেও যে টাকা চাওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে, এটা প্রত্যেকটা পরিবারের যে মা প্রধান
কোনাকেটি দেওয়া হবে এবং এটা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাইকে দেওয়া হবে। এখানে কোনো পার্সুয়েশন অর্থাৎ কোনো ধরনের তদবিরের কোনো প্রয়োজন নাই। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে কিনা তা সংসদে নির্ধারণ হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনিযুক্ত 6 সিটি কর্পোরেশনের প্রশাসকদের কাজে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, সিটি কর্পোরেশনগুলোতে আমলাদের চেয়ে রাজনীতিবিদরা ভালো করবে বলেই তাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। গত রোববার রাতে রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ দেশের মোট 6 সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে 6 রাজনীতিবিদকে নিয়োগ দেয় সরকার। মঙ্গলবার দুপুরে তারা এলজিআরডি মন্ত্রীর সাথে দেখা করে তাদের পদে যোগদান করেন। এ সময় 6 সিটির প্রশাসকরা মশক নিধন, যানজট নিয়ন্ত্রণ, রাস্তাঘাট মেরামত সহ তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করবেন বলে জানান। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব, যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরবো। ইদানিংকালে পত্রপত্রিকায় দেখছি, কালকে থেকে হয়তো আমরা আরও বেশি করে মশকের বিষয়ে আমরা পত্রিকায় দেখতে পাবো, কারণ আজকে আমরা দায়িত্ব নিয়েছি। সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা যেহেতু অফিসে বসিনি, আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালভাবে অফিসে বসে দ্রুত গতিতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। নগরবাসীকে সুন্দর সার্ভিস দেওয়া এবং গত 18 মাসে যেটি সম্ভব হয় নাই, আসলে রাজনৈতিক নেতৃত্বই পারে জনগণের কাছাকাছি থেকেই জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করতে। জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে আমলাদের থেকে রাজনীতিবিদরাই ভালো করবেন বলেই তাদেরকে এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান এলজিআরডি মন্ত্রী। যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়েছে সেগুলোতে ধাপে ধাপে নির্বাচন দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, আপনার আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদেরকে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে, গভর্নমেন্টের সিদ্ধান্ত যে ইলেকশন হবে, দলীয় প্রতীকে হবে নাকি আপনার দলীয় প্রতীকে হবে না, ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। পরে নতুন প্রশাসকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি। জাতীয় নির্বাচনে শিক্ষা নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে একথা জানানো হয়। 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সরকার হেরে যাওয়া প্রার্থীদের প্রাইজ পোস্টিং হিসেবে দিয়েছে অভিযোগ করে এটি সঠিক হয়নি বলেও জানায় এনসিপি। এদিকে সরকার পুলিশের মাধ্যমে জনগণকে ভয়ের বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ থেকে প্রায় 1 বছরেরও বেশি আইন অনুযায়ী এই নির্বাচনে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন থাকবে না। সেক্ষেত্রে এবার ব্যক্তি হিসেবে সবাই নির্বাচনে আসবে এবং জাতীয় নাগরিক পার্টি তাদের নির্দিষ্ট প্রার্থীদের সাথে আমাদের যে সাংগঠনিক সমন্বয় সেটা করার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করব। সেগুলো নির্ধারণ করবে আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটি। 2024-এর 5 আগস্টের পর দায়ের হওয়া মামলায় অনেককে হয়রানি করার জন্য আসামি করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবারও বলেছেন, সেগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। 5 আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে, ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর মামলাবাজির মধ্য দিয়ে যদি কারো হয়রানি হয় তো সেটা আইনের শাসন হলো না। পোশাক শ্রমিকদের ঈদের আগে বেতন ভাতা প্রদানে সরকারের কাছে সহজ শর্তে 14,000 কোটি টাকা ঋণ চেয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিজিএমইএর সভাপতি শিহাবুদ্দৌজা চৌধুরী।
মঙ্গলবার দুপুর 2টায় সংগঠনটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে আসেন ব্যবসার পরিস্থিতি, রপ্তানির নগদ সহায়তা ছাড়করণ এবং ঋণের ব্যাপারে আলোচনার জন্য। বৈঠকের পর তারা জানান, রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন সহ নানা কারণে পোশাক শিল্প খাত স্থবির হয়েছিল, ফলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধেও তারা সংকটে পড়েছে। যে ইনসেন্টিভের যে টাকা, নগদ সহায়তার যে টাকা, সেটা অনেকগুলো টাকা পেন্ডিং আছে, প্রায় আমাদের হিসাবে 5,700 কোটি টাকা। তো সেই টাকা ছাড় করার জন্য ঈদের আগে যাতে শ্রমিকদের বেতন বোনাস দিতে যাতে অসুবিধা না হয়, সেটা আমরা চেয়েছি ওনার কাছে। আর আমরা 2 মাসের একটা সফট লোন চেয়েছি। টোটাল আমাদের হিসাব অনুযায়ী 1 মাসের স্যালারি আসে 6.5 থেকে 7,000 কোটি টাকা। তো 2 মাসে 14,000 কোটি টাকার মতো লাগবে সফট লোন, সেটা আমরা ওই ফিগার মেনশন করেছি। সৌদি আরবে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। এবার মক্কায় উদ্বোধন হয়েছে ডিয়াফা আল জামিল কোম্পানির মাছের মেলা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মেলা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিয়াজ উদ্দিন, আদনান বিন আব্দুর রহমান, MY আলাউদ্দিন, জহির আহমেদ, বশির আহমেদ, নজরুল কবির সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। 3বারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে বিএনপি মালয়েশিয়া কেপং শাখা। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেপং বিএনপি শাখার সাধারণ সম্পাদক আলমাজ এ কাদির ব্যাপারী। প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে আলোচনা করেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ ও নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার তানজিল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন রানা, মোহাম্মদ শহীদ রানা, আব্দুল হক, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ ফরহান ও ওস্তাদ শাহজাহান সহ অনেকে। আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপনি জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।